তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা অনেকেই আমাকে বেশ কিছু প্রশ্ন করেছো। তোমাদের এই বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে মূলত আমি আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তোমরা এই ভিডিওটি যেহেতু অনেকগুলো প্রশ্ন তোমাদের রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওটা দিব, সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখো, আমি শুরুতেই যেই টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষা। দেখো, অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের মনে যত প্রশ্ন রয়েছে, এই সব প্রশ্নের উত্তর আমি দিব আজকের এই ভিডিওতে। দেখো, আমি মূলত আলোচনা করছি প্রত্যেকটা বিভাগে কতগুলো আসন সংখ্যা রয়েছে, কতগুলো আবেদন পড়েছে, তোমরা কত মার্কস পেলে চান্স পাবে, এই সব প্রশ্ন তোমরা আমাকে করেছো। সেই প্রশ্নগুলোর উত্তর আমি শুরুতে দিব, তারপরে অন্যান্য কলেজ নিয়েও আমি আলোচনা করব। তাহলে দেখো, আমি লিখে নিয়েছি এখানে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। দেখো, তোমাদের ভর্তি পরীক্ষার ডেট কিন্তু ইতোমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে। আগামী 25 এপ্রিল তোমাদের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, অর্থাৎ খুবই অল্প একটা সময় রয়েছে। দেখো, ভর্তি পরীক্ষার সময় কিন্তু এই যে সকাল 11টা থেকে দুপুর 12টা, এই সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে তোমাদের পরীক্ষা হবে 1 ঘন্টায়। আর তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে হচ্ছে 11 থেকে 24 এপ্রিল, অর্থাৎ আজ 11 এপ্রিল, আজ থেকেই তোমরা কিন্তু প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবে। আর ভর্তি পরীক্ষার তারিখে যে আমি আবার বলছি যে 25 এপ্রিল 2026 শনিবার, এই তারিখে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে। এখন তোমরা আমাকে কয়েকটা প্রশ্ন করেছো, আমি শুরুতেই সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি যে কি কি প্রশ্ন তোমরা করেছো, এবং পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, ফার্স্ট অফ অল প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কোন বিভাগে কতগুলো আসন এবং আবেদন সংখ্যা কত, অর্থাৎ কোন বিভাগে কতগুলো আসন রয়েছে এবং কতগুলো আবেদন জমা পড়েছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রশ্নের মান বন্টন কেমন হবে এবং কোন কোন সাবজেক্ট পড়তে হবে। এটা তোমাদের অনেকেই এই প্রশ্নটা করেছো যে কোন কোন সাবজেক্ট আমরা পড়বো, গ্রুপ সাবজেক্টের সবগুলো পড়বো নাকি অল্প কয়েকটা পড়বো, এসব নিয়ে আমি আলোচনায় যাবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট, এই প্রশ্নটা সেটা হচ্ছে যে কত পেলে আমরা চান্স পাবো, এই একটা প্রশ্ন। আর একদম লাস্ট প্রশ্ন হচ্ছে যেহেতু সময় খুবই অল্প দিন রয়েছে, এই অল্প দিনে অল্প কিছুদিন পরে কিভাবে চান্স পাওয়া যায় এ বিষয়ে নিয়ে আমি কিছু গাইডলাইন দিব। দেখো, আমি এখানে লিখে রেখেছি সর্বমোট, অর্থাৎ সরকারি মাইকেল মধুসূদন কলেজের যশোরের সর্বমোট আবেদন সংখ্যা ও সর্বমোট আসন সংখ্যার একটা ছক আমি এখানে এঁকেছি। দেখো, তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, বিজ্ঞান বিভাগে এই বিজ্ঞান বিভাগ থেকে আমাদের আবেদন জমা পড়েছে 2442টি। এই 2442টি আবেদনের বিপরীতে আমাদের আসন সংখ্যা রয়েছে হচ্ছে 850টি, আসন সংখ্যা 850টি। এরপর দেখো বাণিজ্য বিভাগ, বাণিজ্য বিভাগ থেকে আমাদের আবেদন পড়েছে মাত্র 821টি, সেখানে আমাদের আসন সংখ্যা রয়েছে 830টি। অর্থাৎ তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো, খুব ইন্টারেস্টিং, যে যারা বাণিজ্য বিভাগে আবেদন করেছো তারা পাস করলেই তাদের চান্স নিশ্চিত। যেহেতু আসন সংখ্যার থেকে আবেদন সংখ্যা কম, তার মানে তোমরা পাস করলে তোমাদের চান্স নিশ্চিত। এরপর দেখো মানবিক বিভাগ, মানবিক বিভাগ থেকে আমাদের আবেদন পড়েছে সবচেয়ে বেশি, যেহেতু মানবিক বিভাগে আমাদের আসন সংখ্যাও বেশি, 4426, এটা আমাদের আবেদন সংখ্যা। আর এখানে আসন সংখ্যা রয়েছে 1825টি, এই হচ্ছে আমাদের আসন সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি মাইকেল মধুসূদন কলেজের আমাদের মোট আবেদন পড়েছে হচ্ছে 7689টি, এবং আমাদের এখানে মোট আসন সংখ্যা রয়েছে হচ্ছে 3505টি। এখন দেখো, তোমরা বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে সব থেকে বেশি পরিমাণ কম্পিটিশন হবে কিন্তু এখানে বিজ্ঞান বিভাগে, এবং তারপরে রয়েছে হচ্ছে মানবিক বিভাগ। এবং যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু পরীক্ষায় পাশ করলে, অর্থাৎ আমাদের যে পাস মার্ক হচ্ছে 35, এই বিষয়ে আমি পরে আলোচনায় যাচ্ছি, পাস করলে তোমরা এখান থেকে চান্স নিশ্চিত। কথা ক্লিয়ার? ওকে, আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। আমি এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি যে প্রশ্ন মান বন্টন কেমন হবে এবং কোন কোন সাবজেক্ট পড়তে হবে। তাহলে দেখো, আমাদের নেক্সট পার্ট হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্নের সিলেবাস ও মান বন্টন, এটা নিয়ে। তাহলে দেখো, এই যে প্রশ্নের সিলেবাস ও মান বন্টন কেমন হবে, আমাদের মোট পরীক্ষা হবে কত, 200 নম্বরের, মোট হচ্ছে 200 নম্বর। তার মধ্যে পরীক্ষা হবে হচ্ছে ভর্তি পরীক্ষার নম্বর হচ্ছে 100, আর বাকি 100 হচ্ছে আমাদের দেখো এসএসসি এবং এইচএসসি যে জিপিএ রয়েছে, সেই জিপিএর উপর নির্ভর করে আমাদের বাকি 100 নম্বর সিলেক্ট করা হবে। অর্থাৎ এসএসসি থেকে 40% এবং এইচএসসি থেকে 60% নম্বরের উপর ভিত্তি করে ঠিক এই প্রক্রিয়ায় আমাদের বাকি 100 নম্বর নেওয়া হবে। এখন দেখো, আমাদের ভর্তি পরীক্ষায় যে 100 নম্বর রয়েছে তার মান বন্টন কেমন হবে। এখানে দেখো, বাংলা পাঠ থেকে তুমি পাবে হচ্ছে 20 নম্বর, ইংরেজি পাঠ থেকে থাকবে হচ্ছে 20 নম্বর, সাধারণ জ্ঞান পাঠ থেকে থাকবে হচ্ছে 20 নম্বর। এবার প্রত্যেক বিভাগ অর্থাৎ বিষয় ভিত্তিক থাকবে হচ্ছে 40 নম্বর, অর্থাৎ বিভাগ ভিত্তিক। বিজ্ঞান বিভাগে দেখো সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট থেকে তোমাদের 40 মার্কের প্রশ্ন হবে। যারা মানবিক বিভাগের রয়েছে আর্টসের সাবজেক্ট যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে তোমাদের 40 মার্কের প্রশ্ন হবে। একইভাবে যারা বাণিজ্য বিভাগে রয়েছে তোমাদের বাণিজ্য বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে তোমাদের 40 মার্কের প্রশ্ন হবে। এবার দেখো মোট হিসাবটা কেমন হবে, যে ভর্তি পরীক্ষা
ভর্তি পরীক্ষা প্লাস হচ্ছে এসএসসি বা এইচএসসি মিলায় সব মিলায় 200 নম্বর। এই 200 নম্বরের উপর বেস করে আমাদের কিন্তু মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। আশা করি ক্লিয়ার। এরপর দেখো আমি একটু প্রশ্নপত্র, সিলেবাস এবং মানদণ্ডে চলে যাচ্ছি। আমরা বাংলা থেকে যে 20 নম্বর পাবো, এটা আমাদের কোন জায়গা থেকে প্রশ্ন হবে একদমই ক্লিয়ার। যে এইচএসসি তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাস ছিল সেই সংক্ষিপ্ত সিলেবাস হতেই কিন্তু প্রশ্ন হবে। অন্য কোনো কিছু করার দরকার নেই। আমি আবারও বলবো যে তোমরা শুধুমাত্র বোর্ড বই বেশি করে পড়বা। বোর্ড বই পড়ে ফেললে তোমাদের কোনো জায়গা থেকে আর অন্য কোথাও কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই। বোর্ড বই থেকে 100% প্রশ্ন কমন পাবা। এরপর দেখো ইংরেজি রয়েছে 20 নম্বর। এখানেও ঠিক সেম কথা, বোর্ড যে সিলেবাস ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে প্রশ্ন হবে। এরপর দেখো সাধারণ জ্ঞান, এখান থেকে হবে হচ্ছে 20 নম্বর। সাধারণ জ্ঞানে দেখো বাংলাদেশ বিষয়বলি রয়েছে, এর মধ্যে রয়েছে আবার কি মুক্তিযুদ্ধ রয়েছে, সংবিধান রয়েছে, তারপরে কি রয়েছে হলো গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্ব রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এরপরে দেখো আন্তর্জাতিক বিষয়বলি রয়েছে, তারপর হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা রয়েছে, সেগুলো থেকে প্রশ্ন আসবে। এবার দেখো তোমার ভূগোল থেকে প্রশ্ন আসবে এবং কি ইতিহাস থেকে প্রশ্ন আসবে। এগুলো হচ্ছে কি সাধারণ জ্ঞানের পার্ট। সাম্প্রতিক ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আসতে পারে। সাম্প্রতিক যেই যুদ্ধ হচ্ছে বিশ্বব্যাপী, সেই যুদ্ধ নিয়ে প্রশ্ন আসতে পারে। এগুলো তোমরা মোটামুটি আয়ত্ত করে ফেলবা। আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি এই পার্টে তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হবে দেখো যে এইচএসসি বই থেকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থেকে। এবার সব থেকে বেশি ভুল করে স্টুডেন্টরা হচ্ছে যেখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কি নেই, নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তোমরা যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রায় কি নেগেটিভ মার্কিং থাকে। সেই হিসাব করে এখানে পরীক্ষা দিতে আসে তোমরা কিন্তু কি ভালো একটা খেয়াল না করেই অনেকে অ্যান্সার করে ফেলো। আমি আবার বলে দিচ্ছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কস নেই। এখানে পাস নম্বর হচ্ছে কত? 35। পাস নম্বর হচ্ছে কত? 35। অর্থাৎ 100 এর মধ্যে 35 পাইলেই তুমি কোনো না কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোনো না কোনো কলেজে তুমি এখানে অনার্স করতে পারবা। আর যদি তুমি 100 এর মধ্যে 35 না পাও, ফেল করে ফেলো, তাহলে তুমি এবছর আর কোনো কলেজে অনার্স করতে পারবা না। তোমাকে হয় দ্বিতীয় বছরের জন্য অপেক্ষা করতে হবে অথবা ডিগ্রি ভর্তি হতে হবে। ক্লিয়ার? ওকে, এই গেল আমাদের সেকেন্ড পার্ট। আমরা যাচ্ছি থার্ড পার্টে। দেখো থার্ড পার্টে আমরা বলা হয়েছে তার আগে দেখো বিষয়ভিত্তিক, অর্থাৎ প্রত্যেক বিভাগের যে বিভাগ ভিত্তিক, মানব বিজ্ঞান বিভাগ থেকে দেখো কত হবে 40 নম্বর। এখানে কোন কোন টপিক থেকে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান বিভাগের যে গ্রুপের 4টা সাবজেক্ট রয়েছে, এখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে। দেখো পদার্থ বিজ্ঞান থেকে তোমরা পাবা হচ্ছে প্রায় 15টি মতো প্রশ্ন, রসায়ন বিজ্ঞান থেকে কত পাবা 15টি প্রশ্ন, তাহলে 15 30 কিন্তু হয়ে গেল। আর বাকি থাকে মাত্র 10। এই 10 নম্বর তোমাদের কি গণিত এবং জীববিজ্ঞান থেকে কিন্তু হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমাদের গ্রুপ সাবজেক্টে অনেক, আমি অপশনাল সাবজেক্ট নিতে পারি, যে আমি তো এটা নিয়ে পড়েছি কিন্তু আমি তো ওই অপশনাল সাবজেক্টটা নাই না, তাহলে সেখান থেকে প্রশ্ন হবে কিনা? হ্যাঁ, প্রশ্ন হবে, তবে খুবই কম। যেই সাবজেক্টগুলো 4th সাবজেক্ট এবং অপশনাল, সেখান থেকে 5 থেকে 10 মার্কের প্রশ্ন হবে, এটা নিশ্চিত থাকো। আর যেগুলো কম্পালসারি সবার জন্য করতে হবে, সেখান থেকে সব থেকে বেশি করে প্রশ্ন হবে, 30 মার্ক মতো প্রশ্ন তুমি সেখান থেকে পাবা। অর্থাৎ তোমাদের যেই সাবজেক্টগুলো গ্রুপের যেই সাবজেক্টগুলো সবার নিতেই হবে, সেখান থেকে তুমি 30 মার্ক পাবা। আর যেগুলো অপশনাল থাকে, এটা না নিয়ে ওটা নেওয়া যায়, সেই সাবজেক্টগুলো সবগুলো মিলিয়ে তুমি 10 মার্ক মতো প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপর দেখো চ্যাপ্টার কি, চ্যাপ্টার নিয়ে আলোচনার কিছু নাই। তোমাদের 2025 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস ছিল, সেই সংক্ষিপ্ত সিলেবাসই তোমার কি এখানটায় সিলেবাস। ওকে, এরপর দেখো ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে কত 40 নম্বর। এখানেও দেখো একদম সেম, এখানে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এবং ফিনান্স প্লাস ব্যাংকিং, এই সবগুলো সাবজেক্ট থেকে 40 মার্কের প্রশ্ন হবে। এখানেও ঠিক একই কথা, তোমাদের যেই সাবজেক্টগুলো অপশনাল থাকে সেই সবগুলো সাবজেক্ট থেকে খুব অল্প পরিমাণ প্রশ্ন হবে। আর যেগুলো কম্পালসারি সবার নিয়ে বাধ্যতামূলক, সেগুলো থেকে কিন্তু বেশি পরিমাণ প্রশ্ন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর দেখো এখানেও সিলেবাস কি সেম, এটা নিয়ে আলোচনার কিছু নেই। তোমার 25 সালের সংক্ষিপ্ত সিলেবাসটা পড়লে কিন্তু তোমাদের জন্য এনাফ। দেখো আমি এরপর চলে যাচ্ছি একদম লাস্ট পার্টে। আমাদের লাস্ট পার্ট দেখো বলা হয়েছে এখানে আরেকটা পার্ট বাকি রয়েছে, এটা হচ্ছে মানবিক বিভাগ 40 নম্বর। এখান থেকেও ঠিক সেম কথা, তোমাদের এই সাবজেক্টগুলো হতে কি হবে বলো, প্রশ্ন হবে। এবং যেগুলো অপশনাল সাবজেক্ট রয়েছে সেগুলো থেকে তোমাদের কম পরিমাণ প্রশ্ন হবে। আর যেগুলো কম্পালসারি সবার নিতেই হবে, সেখান থেকে কিন্তু বেশি পরিমাণ প্রশ্ন হবে। এটা মাথায় রাখতে হবে। এরপর দেখো এখানেও সিলেবাস ঠিক সেম, তোমাদের কি 2025 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটাই তোমার কি মূলত এই ভর্তি পরীক্ষার সিলেবাস। এবার চলে আসি আমি মেইন পয়েন্টে, যে তোমরা অনেকেই শুধু এই প্রশ্নটা করছো বারবার, যে ভাইয়া কত পেলে চান্স হবে। দেখো কত পেলে চান্স হবে এটা ডিপেন্ড করবে মূলত আসলে ভর্তি পরীক্ষার প্রশ্নের উপর, যে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে। যদি প্রশ্ন সহজ হয় তাহলে সবাই কিন্তু ভালো ভালো পরীক্ষা দিবে, সেক্ষেত্রে তোমার কিন্তু কম্পিটিশন একটু বেড়ে যাবে। আর যদি প্রশ্ন একটু মোটামুটি স্ট্যান্ডার্ড মানের হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক কম নম্বরেও চান্স হবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কলেজে চান্স পেতে হলে তোমাকে কত নম্বর পেতে হবে। দেখো আমি যদি গত বছরের একটু আলোচনায় যাই, গত বছর আমাদের প্রশ্ন কিন্তু খুবই সহজ ছিল। যেটা বলা যায় যে যারা মোটামুটি একটু বেসিক আপনাদের ভিতরে রয়েছে, যারা মোটামুটি পারে, তারা সবাই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে। তার মানে তুমি গত বছর যদি আলোচনা যায়, সেক্ষেত্রে আমাদের গত বছরের সায়েন্স বিভাগ থেকে, দেখো গত বছরের সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, যারা বিজ্ঞানের সায়েন্স বিভাগ থেকে আমাদের 100 অর্থাৎ রেজাল্ট এবং নাম্বার মিলে 165 থেকে
170 বা 165 প্লাস যারা পাবে তারা কিন্তু চান্স পাবে, এটা আমি বলতে পারি যে 165 প্লাস নম্বর পেলে তুমি চান্স পাবা, অন্তত একটা সাবজেক্ট তুমি এখান থেকে পাবা। আর তোমার পছন্দের সাবজেক্ট পেতে হলে তোমাকে আরো একটু বেশি মার্কস পেতে হবে। এরপর দেখো তোমরা যারা আর্টসে রয়েছে অর্থাৎ মানবিক, তোমরা যারা আর্টস এ রয়েছে মানবিক বিভাগ, তোমাদের বলি আমি মানবিক বিভাগ থেকে গত বছর সব থেকে বেশি নম্বরের প্রয়োজন হয়েছে, কারণ মানবিক বিভাগের প্রশ্ন আরো বেশি সহজ ছিল, সেখানে সবাই 80 প্লাস মার্কের অ্যান্সার করে ফেলতো। সেক্ষেত্রে আমি দেখেছি যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের কিন্তু 170 প্লাস নম্বরের প্রয়োজন হয়েছিল, এবং সেখানে কিন্তু যারা ভালো সাবজেক্ট অর্থাৎ পছন্দের সাবজেক্ট পেতে পাবে বলে আশা করছিল তাদের কিন্তু প্রায় কি 180 নম্বর মতো লেগে গিয়েছে যে এক পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য। তার মানে তোমাকে এখানে কিন্তু প্রশ্ন সহজ হবে এবং খুবই ভালো পরীক্ষা দেওয়া লাগবে, বিশেষ করে কলেজে চান্স পেতে হলে। এরপর দেখো তোমাদের কি হচ্ছে কমার্স। হ্যাঁ, তো কমার্স এর যে পার্টটা রয়েছে, কমার্সের সাবজেক্ট থেকে এখানে বলার কিছু নয়, আমি আগে আলোচনা করে নিয়েছি যে বাণিজ্য বিভাগে আসন সংখ্যা 830, আবেদন করেছে 821। তার মানে এখানে তোমাকে এই যে পাস মার্ক অর্থাৎ পরীক্ষায় 35 পেলেই পাস। এখন তুমি রেজাল্টে তোমার 100 থাকুক বা 90 থাকুক, যাই থাকুক ডাজেন্ট ম্যাটার, তোমার এখানে কি ভর্তি পরীক্ষায় 35 নম্বর পেলেই কিন্তু তোমার চান্স একদম কনফার্ম হয়ে যাবে, বুঝছো? সুতরাং যারা বাণিজ্য বিভাগ তাদের চিন্তার কিছু নেই, শুধুমাত্র 35 নম্বর অর্থাৎ পাস মার্ক তুললেই কিন্তু হবে। এরপর চলো আমি একটু আলোচনা করি কিভাবে পড়বেন, এই অল্প দিনের মধ্যে কিভাবে পড়ে এখান থেকেও ভালো করা সম্ভব। দেখো এই অল্প দিনে ভালো করতে হলে তোমাদের কি করতে হবে, প্রত্যেকদিন বাংলা এবং ইংরেজি পাঠটা কিন্তু প্র্যাকটিস করবা, সবগুলোই পড়তে হবে, তারপর এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সাধারণ জ্ঞান দেখো জিপে সাম্প্রতিক তথ্য এবং বাংলাদেশ বিষয়গুলো একটু বেশি করে পড়বা, এখান থেকে প্রশ্ন বেশি হবে। এবার গ্রুপ সাবজেক্ট তো বলাই আছে এইচএসসির কি সংক্ষিপ্ত সিলেবাস। এখন দেখো তোমাদের কয়েকটা টিপস বলে দিই, তোমরা যখন সংক্ষিপ্ত সিলেবাসটা পড়বা প্রত্যেকটা অধ্যায় দেখবা লাস্টে বা অধ্যায়ের মধ্যেই অনুশীলনের যে এমসিকিউ গুলো থাকে, অনুশীলনের যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু ভালো করে পড়বা। আমি দেখেছি যে এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন হুবহু কমন চলে আসে। তোমরা যারা অনুশীলনের প্রশ্নগুলো পড়বা এখান থেকে আমি আশাবাদী বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবা। একই সাথে তোমরা বইয়ের যারা বাংলা রয়েছে বা অন্যান্য পাঠ রয়েছে, যেখানে পাঠ পরিচিতি রয়েছে, একক পরিচিতি রয়েছে বাংলার ক্ষেত্রে, এগুলো তোমরা পড়ে ফেলবা। এবং তোমরা দিন শেষে আসলে কি বোর্ড বই পড়া কমপ্লিট করার পর যদি পারো কেউ, সেক্ষেত্রে তুমি গাইড বা বিভিন্ন জায়গা থেকে টেস্ট পেপার থেকে কিছু এমসিকিউ সলভ করতে পারো। তবে মেইন পার্ট হচ্ছে বোর্ড বই। বোর্ড বইটা তুমি যদি রিডিং করে ফেলো একবার, আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকটা প্রশ্নই তোমার কমন আসবে ইনশাল্লাহ। তো তোমাদের সকলের জন্য রয়েছে রিয়াজুলস স্পেশাল ম্যাথের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা। এবং তোমরা চাইলে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারো আমার সাথে, আমি তোমাদের সঠিক একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। এবং আমি আশাবাদী তোমরা যারা স্বপ্ন দেখছো যে সরকারি মাইকেল মধুসূদন কলেজে তোমরা অনার্স করতে চাচ্ছ ভালো সাবজেক্টে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম ভালো ভালো সাবজেক্টে, এবং তোমরা যারাই আসলে স্বপ্ন দেখছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদালতে তুমি অনার্স করবে এবং সেটি সরকারি মাইকেল মধুসূদন কলেজে, তোমাদের সকলের জন্য রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আবার বলে দিচ্ছি যে রিয়াজুলস স্পেশাল ম্যাথ কিন্তু যশোরের বুকে এমন একটি প্রতিষ্ঠান যেখানে অনার্স লেভেলে অর্থাৎ যারা গণিত বিভাগের স্টুডেন্ট এবং পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিজ্ঞান বিভাগে রয়েছে, তোমাদের নন মেজর ম্যাথ এবং যারা গণিতের তাদের হচ্ছে মেজর সবগুলো সাবজেক্টের একদম পূর্ণাঙ্গ কোর্স পাওয়া যায় কিন্তু রিয়াজুলস স্পেশাল ম্যাথে, যেখানে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে। এবং এটি শুধুমাত্র যশোরে আমরাই দিচ্ছি। তোমরা যারা যারা গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিজ্ঞান বিভাগে চান্স পাবে, তোমরা চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারো, এবং পরবর্তীতে তোমাদের ক্লাস শুরু হলে তোমরা কিন্তু চাইলে আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে। আর যে কোনো প্রয়োজনে কিন্তু আমি তোমাদের সাথে রয়েছি। সবাইকে জানাই আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।